আজ বৃহস্পতিবার 23শে বৈশাখ 2026 সালের 7ই মে। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু অতিচারী অবস্থানে আছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে তিনি 1 বছর টাইম নেন। এখন তিনি কিন্তু বছরে 3-4 বার একটি রাশি পরিবর্তন করছেন। তার মানে কি বৃহস্পতির গতি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তিনি 5th গিয়ার দাবিয়ে দিয়েছেন। অতিরিক্ত স্পিডে তিনি নিজস্ব অরবিট বা কক্ষপথে পরিভ্রমণ করছেন, যার কারণে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর এর প্রভাব সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সকল ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করছি। পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। 2032 সাল পর্যন্ত 7.5 বছর অতিচারী তিনি থাকবেন। এ সময় যারা প্রোটেকশন চান তারা গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে দীক্ষা নিন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজ ব্ল্যাক ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আজ যারা বিবাহিত জীবন সম্পর্কে বিভিন্ন ঔদাসীন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ অতিরিক্ত উত্তেজনাকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে সমস্যা কিন্তু আপনারই বাড়বে। আজ অবশ্যই চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসে বস বা আপনার হায়ার অথরিটির কাছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ফাইল ট্রান্সফার করবার আগে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না, কারণ না চাইতেও কোনো ভুল কিন্তু করে ফেলতে পারেন। রাজনীতিবিদদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। অবসরকালীন সময়ে লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন। আজ রাজনীতিবিদদেরও তো বললাম, আর শর্টকাট অবলম্বন করে কোনো লাভ কিন্তু হবে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দিনটি এক প্রকার কিন্তু চমৎকার থাকবে। আজ আপনি কোনো সমস্যার মীমাংসা করবার ক্ষেত্রে নিজের মনোভাবকে পরিষ্কার করতে, ব্যক্ত করতে কিন্তু সক্ষম হতে চলেছেন।